ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার অর্থনীতির অন্যতম ভিত্তি সেখানকার পরিযায়ী শ্রমিকদের পাঠানো অর্থ। তবে রাজ্যটির বিভিন্ন জেলায় এসব শ্রমিকদের অবৈধ বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ উঠেছে। এতে করে ভীত হয়ে পড়েছে সেখানে বসবাসরত ভারতীয়রা। তাদের রোজগার নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবার অনেক পরিযায়ী শ্রমিক গত ৩-৪ মাসে ভারতের বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদে ফিরে এসেছে। ভারত জুড়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান এবং হামলার অভিযোগ বেড়েই চলেছে। এই বিষয়ে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন জানিয়েছে, তারা এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০০টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের সন্দেহজনকভাবে বাংলাদেশি বলে হেনস্থা এবং মারধর করা হয়েছে। সংগঠনটি আরও বলছে, 18 এপ্রিল মালদা জেলার 23 জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশীনগরে স্থানীয় লোকজন বাংলাদেশি দাবি করে মারধর করেছে। মূলত বাংলা ভাষায় কথা বলায় তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পরে আহত অবস্থায় তাদের পুলিশের হেফাজতে নেয়ার একদিন পর ছেড়ে দেওয়া হয়েছে। 21 এপ্রিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে 60 জন পরিযায়ী শ্রমিক একটি বাসে করে কর্মস্থল উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ময়ূরভঞ্জ জেলার যোশীপুরে পৌঁছানোর পর স্থানীয়দের সন্দেহের মধ্যে পড়ে তারা। তাদের বাংলাদেশি সন্দেহে মারধর করা হলে এক পর্যায়ে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে ওই শ্রমিকরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক ফেরিওয়ালা ঈদের পর ভদ্রক টাউন থানা এলাকায় ব্যবসা করতে গেলে তাকেও বাংলাদেশি হিসেবে অপমান ও হেনস্থার অভিযোগ উঠেছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের প্রধান আসিফ ফারুক বলেছেন, 2014 সাল থেকেই এমন ঘটনার শিকার পশ্চিমবঙ্গের মুসলমানেরা। তবে সাম্প্রতিক সময়ে এই ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে। কোথাও পুলিশ, আবার কোথাও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কর্মীরা পশ্চিমবঙ্গের মুসলিম শ্রমিকদের টার্গেট করছে। তারা ভারতীয় নাগরিক হয়েও কেবলমাত্র ভাষা ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশি হিসেবে ট্যাগ পাচ্ছেন। ভারতের সংবিধান অনুযায়ী দেশের যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে কাজ করার অধিকার রাখে। এরপরও শুধু বাংলাভাষী মুসলিম হওয়ায় তাদের হেনস্থা করার বিষয়টি নিন্দনীয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন ঘটনার পুনরাবৃত্তিতে সামাজিক সম্প্রীতি এবং অভ্যন্তরীণ অভিবাসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠনগুলো। দিল্লি পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2024 সালের শেষ দিকে ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের শনাক্ত এবং আটক করাতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। ওই বছর 15 নভেম্বর থেকে 2025 সালের 20 এপ্রিলের মধ্যে অন্তত 30 জনকে আটক করেছে দিল্লি পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য পাওয়া যায়। এছাড়া ভারতের আরেকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের নিয়ে গত 1 মাসে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটি থেকে প্রায় 3 থেকে 4টি বিশেষ বিমান আগরতলায় যায়। গত 6 মাসে প্রায় 700 অবৈধ অবস্থানকারীকে বাংলাদেশি সন্দেহে ফেরত পাঠানো হয়েছে। তানজিম হাসান, বাংলা এডিশন।